হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তানহা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনেক অনেক দিন পর ব্লগ দিচ্ছি। আমি অনেক দিনই ইনঅ্যাক্টিভ ছিলাম পেজে, ইউটিউব চ্যানেলে, সব জায়গা থেকেই। আমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম শেষ হয়, তারপর আমি আমাদের নতুন বাসায় শিফট করি। সব মিলিয়ে অনেক প্যারার মধ্যে ছিলাম, আর সময় হয়ে ওঠেনি করার। এছাড়া ফোনেরও কিছু সমস্যা ছিল, সব মিলিয়ে আর কি যা তা অবস্থা ছিল। তো আজকে একটা সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের বাসায়। আমার বেস্ট ফ্রেন্ড আসবে, আমার আরও একটা ফ্রেন্ড আসবে। আমরা আজকে সারাদিন একসাথে থাকবো এবং সকাল দুপুর বিকেলের মেনু সেট হবে। আমরা নিজেরা রান্না করব, তো সেগুলো তোমরা দেখতে পারবে। আশা করছি ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে। তো সকালের রান্নার দায়িত্বে ছিলাম আমি। সকালের নাস্তাটা আমি রেডি করব, আর দুপুরের রান্নাটা আমাদের বাসায় বসে হবে, কিন্তু সেটার দায়িত্বে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আর বিকেলের নাস্তার দায়িত্বে ছিল আমার একটা ফ্রেন্ড এবং ওই আমিও দুজন আর কি মিলেমিশে। তো আমি ঘুম থেকে উঠে বিছানাটা রেডি করে তারপর একটু চা খেয়ে নিচ্ছি। অলরেডি আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো আমি চাটা শেষ করে ঝটপট রান্নার জন্য চলে যাব। আমি রান্না করতে চলে এলাম। সকালের মেনুতে রেখেছিলাম ঝাল ঝাল করে একটু নুডলস। একদম শীতের সবজি দিয়ে কিন্তু এই নুডলসটা খেতে আমার অনেক ভালো লাগে। আর একটা স্পেশাল সেমাই রান্না করব, লাচ্চা সেমাই দিয়ে। এরকম কোনো অকেশন থাকলে আমি নবাবী সেমাই আর না হলে কুনাফাটা ট্রাই করি। কিন্তু এইবার আমার হাতে তেমন একটা সময় ছিল না, আমি অনেক একটু ব্যস্ত ছিলাম। আমার কলেজে প্রেজেন্টেশন ছিল, তারপর অর্ডারের কাজ ছিল অর্নামেন্টসের, তো এগুলো নিয়ে একটু অনেক ব্যস্ত থাকার কারণে আর কি আমি ওই সময়টা ম্যানেজ করতে পারিনি। এই কারণে ভাবলাম যে এবার একটু ভিন্ন কিছু ট্রাই করি, তো একটু স্পেশালভাবে অন্যভাবে সেমাইটা ট্রাই করেছিলাম। তো এখানে নুডলসটা রান্না করে এরপর আর কি সেমাইটা আমি বসিয়ে দিই। এই সেমাইটা স্পেশাল বলতে ছিল এখানে আমি বেশি করে একটু ঘন দুধ দিয়েছিলাম। ফুল ক্রিম যে মিল্কটা থাকে ওইটা ইউজ করছি। আর একটু বাদাম বাদাম আর কিশমিশটাকে একটু ভালো করে ঘিতে একটু ভেজে তারপর দিয়েছিলাম। তোমরা বাসায় কিন্তু ট্রাই করতে পারো কোনো গেস্ট আসলে। একদম নর্মাল সেমাইটা রান্না না করে লাচ্চা সেমাইটা যদি এভাবে রান্না করে দাও, খুব ভালো লাগবে কিন্তু খেতে। একটা অন্য রকমের টেস্ট আসে। ঘিয়ের লাচ্চা সেমাইতে তো ঘি দেওয়াই থাকে। এছাড়া আলাদা একটু বাদাম আর কিশমিশটা ঘিয়ে যদি একটু ভাজা করে দেওয়া যায় তাহলে একটা সুন্দর স্মেল আসে, আর খেতেও খুব ভালো লাগে। তো এখানে সেমাইটা রান্না করার পরপরই আমার সব হয়ে যায়। এরপর আমার ফ্রেন্ড চলে আসে। তো আমরা একটু ছাদে যাই, ছাদে গিয়ে একটু রিলস করি। আমরা শাড়ি পরেছিলাম আমি আরও, তো আসার পরেই আর কি আমরা শাড়ি পরে রেডি হই। এরপর রিলস করার পর আমরা ছবি টবি তুলে নিচে চলে আসি। নিচে এসে চাল ধুই। এরপরও মাংস কাটতেছিল, মানে রান্নার প্রিপারেশন আমরা অলরেডি শুরু করে দিয়েছি, কারণ ওর আসতে আসতে 10:30 বেজে যায়। তারপর আমরা শাড়ি পরি, শাড়ি পরে ছাদে যাই। ছবি তুলতে তুলতে এসে রান্না করতে করতে প্রায় 12টা তখন বাজে। তো এখানে তো সব কাটাকুটি করে ও আজকে রান্না করবে। আমি আজকে দুপুরে রান্নার কাছে যাব না, আমি হেল্পার। যাব না বললে ভুল হবে, আমি হচ্ছি আজকে ওর হেল্পার। ও রান্না করবে, আমি ওকে হেল্প করবো। এই যে আলু কাটছি, বেগুন কাটছি, পেঁয়াজ কেটে দিছি, আর মেইন কুক হচ্ছে ও। তো আজকে দুপুরের মেনু হচ্ছে খিচুড়ি। আর তো তোমরা দেখেছো যে বেগুন কেটেছি, বেগুন ভাজা থাকবে, খিচুড়ি থাকবে, আর ওর সাথে কিছু থাকবে। এই তো এবার খিচুড়িটা বসিয়ে দেওয়া হবে চুলায়। আমার আর একটা যে ফ্রেন্ড আসার কথা ছিল, ওর আসতে ভেবেছিলাম ওর আসতে অনেক লেট হবে, কিন্তু ও আমাদের রান্না বসানোর আগেই চলে আসছে। তো এই তো এখন মশলা দিব। এখানে যে বাটা মশলাগুলো ব্যবহার করে খিচুড়িতে, আমরা এখানে আলাদা আলাদা রান্না করব না, আমরা মাংসটা আগে কষিয়ে নিব। তো পরে মাংসটা উঠিয়ে রেখে তারপর আর কি চালটা দিয়ে একসাথে করে আর কি মুরগির মাংসটা একসাথে মিক্স করে আর কি খিচুড়িটা করব। মাংস সেদ্ধ করতে দিয়ে আমি চলে এসেছি এখানে নাস্তাটা গুছিয়ে নেওয়ার জন্য। শরবত বানিয়েছিলাম, তো শরবতটা গ্লাসে সার্ভ করে নিব। তারপর অন্য যে নাস্তাগুলো ছিল ওগুলো আমি সব এক এক করে সার্ভ করে নিব। মাংসটা তাতে সেদ্ধ হতে থাকবে সেই ফাঁকে, আর তারপর আবার আমরা বাকি রান্নার দিকে যাব। তো আমি এগুলো রেডি করে নিচ্ছিলাম। ওরা এখনও রান্নাঘরে ছিল। আর কত কথা আমাদের জমে আছে। তিশার সাথে তাও আমার মাঝখানে দেখা হয়েছিল, কিন্তু নিশার সাথে আমার প্রায় অনেক দিন পর।
প্রায় ১ বছরই বলা যায়। কয়েকদিন পর ১ বছর হয়েই যেত যদি ওই দিনকার দেখা না হতো তাহলে। কারণ লাস্ট নিশার সাথে দেখা হয়েছিল আমার তিশার বিয়ের সময় ডিসেম্বরে। গত ডিসেম্বরে তিশার বিয়ের ব্লগও তোমরা অনেকেই দেখেছো। আমি পেজে আমার আপলোড করা ছিল বিয়ের একটা ফুল ব্লগ। তো ওই দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। তো আমাদের অনেক অনেক কথা জমেছিল। তো আমরা এগুলো খেতে খেতে গল্প করেছিলাম, তাও আমাদের গল্প শেষ হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার আমরা গল্প করেছি। তো এইখানে আমরা নাস্তা পানি সব সেরে তারপর আবার রান্নায় ব্যাক করব। তো আমাদের এই সকালের নাস্তা খেতে খেতেই প্রায় তখন কটা বাজে, 1টা বাজে, 12:30 1টা, কারণ 12টার সময় আমরা রান্না বসিয়েছিলাম চুলায়। আর চুলায় রান্না বসানোর পরে কিছুক্ষণ পরে সে আমরা নাস্তা করেছি। এই তারপর খাওয়া দাওয়া করে এখন আবার চলে যাব রান্নায়, কারণ এখন পর্যন্ত রান্না কমপ্লিট হয় নাই। আর আমাদের আজানও দিয়ে দিছে। তো এখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাংসটাকে উঠিয়ে রেখে এখানে চাল, ডাল, এখানে ছিল পোলা, ভাতের চাল দিয়ে আমরা এটা করছি। এটা পোলার চাল দিয়েও করা যায়, কিন্তু ভাতের চাল দিয়ে করলে না একটা আলাদা মজা আছে। মানে সব কিছুরই একটা আলাদা মজা। পোলার চাল দিয়ে করলেও যেমন মজা, ভাতের চাল দিয়ে করলেও এটা মজা লাগে। তো তারপর এখানে ডাল আছে, মসুর ডাল আর মুগ ডাল। তো এখন এটাকে দিয়ে হলুদ মরিচ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে চালটাকে যত ভাজে না, আহ, সেটা পোলাওর ক্ষেত্রে হোক আর খিচুড়ির ক্ষেত্রে খেতে কিন্তু মজা লাগে। তো এই তো মাংস, এর মধ্যে আমরা আলু দিয়েছিলাম। তো মাংস তারপর গরম পানি দিয়ে এখন এটাকে ভালো করে নাড়তে হবে। এটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো দুপুরে রান্নায় তো আমি নাই, আমি তো হেল্পার আর ক্যামেরাম্যান। তো ওরা দুজন পাকা রাঁধুনি, তারা সংসার করতে করতে দুজন পাকা রাঁধুনি হয়ে গেছে। তো ওই দুজনই রান্না করছে। রান্নার পর এখানে আমরা সালাদ বানাইছিলাম, তারপর নিশা আচার নিয়ে আসছিল, জলপাই ও কোক আনছে, মিষ্টি আনছে, আর এই তো বেগুন ভাজা। এখন আমরা জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর অনেক অনেক গল্প করছি। নিশা চলে গেছে, ও চিপস আনছিল, আমি আর তিশা সেটা নিয়ে ভিডিও করছি। তারপর ওরাও সন্ধ্যার সময় সবাই চলে গেছে। এখন এইগুলো সব গুছগাছ করব আমি। এই তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।